এভরিওয়ান, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত করছি। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টি হচ্ছে চ্যানেলের ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলে কী ক্ষতি হতে পারে। ঠিক আছে, অনেকে আছেন যারা ভিডিও বানান, ভিডিও তৈরি করেন, তারপরে কী হয় চ্যানেলের ভিডিও আপনারা ডিলিট করে দেন। তো তার ফলে আপনাদের চ্যানেলে কী কী সাইড এফেক্ট হতে পারে। তো ফার্স্ট অফ অল, চ্যানেলে যখন আমরা ভিডিও পাবলিশ করি, যখন আমরা চ্যানেলে আনলিস্টেড করে ভিডিও আপলোড করেন অথবা আপনি পাবলিক করে দিলেন, তো যেই জিনিসটাই করেন না কেন, চ্যানেল হচ্ছে কি একটা একটা গাছের মতো। ঠিক আছে, এই গাছে যখন আপনারা জল দিচ্ছেন, খাবার দিচ্ছেন, পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড নিচ্ছি, তো যেটাই হোক, এখন আপনি সেখানে মেনটেনেন্স করছেন, চ্যানেলটাকে মেনটেনেন্স করছেন। সেখান থেকে যদি আপনি একটু কার্বন ডাই অক্সাইড কম দিতে থাকেন, গাছে কিছু ডালপালা কেটে দেন, অথবা সেখানে জল যেটা পরিমাণে দিচ্ছেন সেই জলটাকে আপনি না দিয়ে অন্য জায়গায় ফেলে দিলেন, তো সেরকম হচ্ছে আপনার চ্যানেলে যখন আপনি একটি ভিডিও পাবলিশ করলেন, তখন যদি সেই ভিডিওটা আপনার ভালো লাগলো না, তো আপনি সেই ভিডিওটাকে ডিলিট করে দিলেন। এটা কোনোদিনও করতে যাবে না। চ্যানেলে ভিডিও যখনই ডিলিট হয় তখনই কিন্তু চ্যানেলের যে রিচ ইমপ্রেশন আছে সেটা অনেকটা কমে যায়। তার সাথে চ্যানেলে যে একটা শক্তি থাকে, একটা মোটিভ থাকে, সেই মোটিভটা অনেকটা কমে যায়। এখন আমি তিনটি ভাগে এখানে বিভক্ত করব যে চ্যানেলে ভিডিও কেন ডিলিট করা যায় না, অ্যান্ড কেন হয় এই ভিডিও ডিলিট করলে আপনাদের কী কী সাইড এফেক্ট দেখা দিতে পারে। ফার্স্ট অফ অল, আপনি যখন একটি নতুন চ্যানেলে কাজ করছেন, সেই চ্যানেলে যেই ভিডিও আপলোড করুন, আপনার কন্টেন্ট ভালো হয় কি মন্দ হয় সেটা আলাদা ব্যাপার। যখনই আপনি সেখানে ভিডিও পাবলিশ করছেন, সেই ভিডিওটা পাবলিকের জন্য পাবলিশ করছেন, এখন 10টা ভিউজ আসুক, 20টা ভিউজ আসুক, সেটা আলাদা ব্যাপার। এখন যদি আপনি মনে করেন ভাই আমার ভিডিও ভালো হলো না, চ্যানেলে ভিডিও ডিলিট করে দিলাম, তাহলে আপনি এই যে 7 দিন অথবা এই কন্টিনিউ 10 দিন যে আপনি ভিডিও পাবলিশ করে গেছেন একদিন দুদিন বাদ, সেই মেহনতটা আপনার বেকার হয়ে গেল। কারণ হচ্ছে আপনি 1 বছর ধরে কাজ করছেন, পার ডে আপনি ভিডিও আপলোড না করলেও সপ্তাহে 1-2টা করে ভিডিও পাবলিশ করে যাচ্ছেন। তো যত ভিডিও পাবলিশ করবেন অথবা আপলোড করবেন, তত আপনার চ্যানেলের একটা রিচ ইমপ্রেশন বেড়ে থাকে, অথবা চ্যানেল যদি বলি ওজন, সেই ওজনটা বৃদ্ধি পাচ্ছে, সেই ওজনটাকে আপনি আরও কমাচ্ছেন। মানে হচ্ছে কি, আপনি হয়তো 100 দিনে প্রায় আপনি 60টা ভিডিও আপলোড করেন, 100 দিনে আপনি 60টা ভিডিও আপলোড করলেন। এখন এই যে 60টা ভিডিও আছে, আপনার কয়টা ভিউজ আসলো? মনে করেন 50টা, 100টা, 10টা, 12টা, 15টা এরকম করে ভিউজ আসলো। নতুন চ্যানেল অ্যাভারেজের কথা বলছি। তো ভিউজ আসার ফলে আপনার মনে হলো ভাই ভিডিও তো আপনার চলছে না, তো কিছু ভিডিও আমার পাবলিককে দেখাবো না, সেই ভিডিওটা আমি ডিলিট করে দিই। যখনই আপনি সেই ভিডিওগুলো ডিলিট করে দিলেন, এই যে 60টা ভিডিওর মধ্যে আপনার থেকে গেলো মনে করেন 50টা কি 55টা কি 40টা। আপনি যে এই 60টা ভিডিওর পরে যদি আপনার চ্যানেলটা একটু গ্রো পেত, সেই গ্রোটাকে আরও আপনি কমিয়ে দিচ্ছেন। সেই জন্য আমি রেকমেন্ডেশন করি কোনোদিনও ভিডিও আপনি ডিলিট করবেন না। হ্যাঁ, খুব যদি প্রয়োজন হয় সেটা আপনি ডিলিট করতে পারেন। প্রথমে তো অনেক এক্সপেরিমেন্ট করতেই হয় চ্যানেলে। ঠিক আছে, 60টা, 70টা, 80টা, 200টা, 300টা আপনি ভিডিও আপলোড করেই যান। কারণ আপনার কন্টেন্ট সেরকম দামি কন্টেন্ট না যে লোকে আপনাকে দেখবেই, লোকে আপনাকে চেনে না যে আপনার কন্টেন্ট আপনাকে দেখবেই। এখন ব্লগের কথা বলি, এন্টারটেনমেন্টের কথা বলি, আপনি যেই ক্যাটাগরিতে কাজ করুন, আপনার পরিচয়, আপনার একটা নিজস্বতা বোধ আপনাকে আনতে হবে। সেটা আনতে গেলে একটু সময় লাগে। তো সেই হিসেবে আপনি নির্বাচন করবেন যে আমি যখন ভিডিও পাবলিশ করছি সেই ভিডিও যেন ডিলিট না হয়। এখন 60টা ভিডিও পরে কিন্তু আপনি যখনই আরও 10টা, 15টা, 20টা ভিডিও আপলোড করবেন, দেখবেন এই ভিডিওগুলো কিছু একটু চলতে থাকবে। কারণ হচ্ছে এই 60টা ভিডিও অলরেডি আপনি পাবলিশ করেছেন, তো আপনি প্র্যাকটিস হয়েছে আপনার ভয়েস কোয়ালিটি থেকে শুরু করে, আপনার ভিডিও এডিটিং থেকে শুরু করে, আপনার কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু জিনিসে আপনি একটু কিছু না হলেও কিছু শিখেছেন। তারপরে যে 10টা ভিডিও আপনি বানালেন অথবা ক্রিয়েট করেছেন, সেই ভিডিওটা কিন্তু চলার চান্স থাকে। আর যখনই পিছনের ভিডিও আপনি ডিলিট করে দেবেন, সেই 10টা ভিডিও আর চলার চান্স থাকে না। তো এখন কথা হচ্ছে এই যে 10টা ভিডিও আপনি আপলোড করলেন, এখন আপনার টোটাল 70টা ভিডিও হলো। এখন আপনার মনে হতে পারে আমার তো ভিডিও চলবে ভাই, আমার 70টা ভিডিও হয়ে গেছে, তো এখন রিতেশ ভাইও বলেছে যে চ্যানেলে আমার ভিডিও তো চলতে থাকবে। সেটা না, এই 70 ভিডিওটা যে চলবে এটা কোনো সিওরিটি নেই। কিন্তু আপনি যদি ভিডিও ডিলিট করেন, এই 70 কেন, আপনি আরও যদি 80টা ভিডিও পাবলিশ করেন, তাও কিন্তু চলবে না। কারণ নতুন অবস্থায় আমিও আমার চ্যানেলের অনেক ভিডিও ডিলিট করেছিলাম। প্রায় এই ডিলিট করাতে রিচ আর ইমপ্রেশন এমন একটা জিনিস, আপনি ভিডিও ভালো বানান কি মন্দ বানান সেটা পরের ব্যাপার। আমার কিছু ভিডিওতে আমি দেখেছি রিসেন্টলি 2-3 দিনে 26,000 ইমপ্রেশন পাঠানো হয়েছে, মানে 26,000 লোককে পাঠানো হয়েছে। ঠিক আছে, ম্যাক্সিমাম আমার পাঠায় 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ পর্যন্ত পাঠায়, সেটা আলাদা ব্যাপার যখন 5,000, 10,000, 20,000 ভিউজ আসে। কিন্তু নর্মালি সেই 26,000 ইমপ্রেশনে মাত্র ভিউজ এসেছে হয়তো 400 কি 500টা। ঠিক আছে, তো এই যে 26,000 ইমপ্রেশনটা কি এমনি এসেছে? 26,000 ইমপ্রেশনটা খুব ভালো জিনিস। কারণ হচ্ছে এই যে 26,000 ইমপ্রেশন এসেছে মানে হচ্ছে লোককে যখন আপনার ভিডিও পাঠাচ্ছে, তো সেখান থেকে একটা অপরচুনিটি চান্স থেকে যায় যে লোক আপনার ভিডিও দেখবে কি দেখবে না। এখানে আমি থাম্বনেলের কথা বলছি না, এখানে আপনি
আপনার ক্লিক বিটের কথা বলছি না, এখানে টাইটেলের কথা বলছি না। থাম্বনেল, ক্লিক বিট, টাইটেল সেটা আলাদা জিনিস, সেটা আমি লাস্টে যেয়ে ডিসকাস করব। তো এখানে যখনই লোককে আপনার ভিডিও সামনে দেখানো হয়েছে, তো লোক আপনার ভিডিও দেখেছে কি না দেখেছে সেটা পরের ব্যাপার। তো লোককে তো পাঠিয়েছে, এখন লোককে যদি না পাঠানো হয় তার লোকে আপনার ভিডিও দেখছে না। তো সেজন্য এখানে ইমপ্রেশনটা খুব জরুরি। তো যখন আপনি কাজ করতে যাবেন, দৈনন্দিন কাজ করতে যাবেন, তখন কিন্তু আপনার ইমপ্রেশনটা বাড়তি হতে থাকবে। তো তার ফলে কী হয়, আপনার চ্যানেল আরও গ্রো আপ হতে থাকে। তো সেজন্য ভিডিও ডিলিট করা চলবে না। এখন কথা বলছি যে থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন কতটা ম্যাটার করে। থাম্বনেল দেখুন, থাম্বনেল যদি আপনি ঘোড়ার উপরে ছাগল দেন তাও চলবে। এখন যদি আপনি থাম্বনেল খুব এইচডি কোয়ালিটি বানান তাও চলবে না। থাম্বনেলের উপর ম্যাটার করে না, ম্যাটার করে আপনার যে লিখেছেন টাইটেলটা, টাইটেল কী লিখেছেন। আমি যতটা মনে করি টাইটেলে কী লিখেছেন আর থাম্বনেল যে আছে থাম্বনেলে কী লিখেছেন এটা ম্যাটার করে। এটা না যে খুব ভালোভাবে এডিট করতে হবে। থাম্বনেলে যদি আপনি সোজা সাপটাভাবে লিখেও দেন না, তাতেও আপনার চ্যানেল চলে যাবে। কেন বলছি সেটা আপনি বুঝতে পারবেন যে আমি জানি কি জানি না, না কি বোকা সাজাচ্ছি আমার। দেখুন, নতুন চ্যানেলে সবাই জানে, এখন তো সাবস্ক্রাইবার বেস দেখা যাচ্ছে না, ঠিক আছে। চ্যানেলে যখন আপনি স্ক্রলিং করছেন ওখানে সাবস্ক্রাইবার বেস দেখা যাচ্ছে না। যখনই আপনার ভিডিও নিচে আসবে, আপনার কিন্তু চ্যানেল দেখে লোকে বুঝতে পারবে এটা ছোটো চ্যানেল। আর ছোটো চ্যানেল মানে কি, কোয়ালিটি ভিডিও খারাপ হবে, ভিডিও অতটা ভালো হবে না, লোকে কিন্তু তাও আপনার ভিডিও দেখবে। তো সেই জন্য আপনার সেখানে থাম্বনেলটা কোথায় ম্যাটার করলো, থাম্বনেলটা ম্যাটার করলো না। এখন যখন আপনার লোকে ভিডিওতে ক্লিক করবে, তখন যদি কিছু মূল্যবান জিনিস দেখান, শেখান, বোঝান, তাহলে আপনার লোকে ভিডিও দেখবে। তো তারপরে সেই ভিডিওটাকে আরও রেকমেন্ডেশন করা হবে, আরও পাবলিশ করা হবে, আরও ইমপ্রেশন পাঠানো হবে, তার ফলে আরও দেখবে। কিন্তু একটা লিমিট থাকে, এই লিমিট পর্যন্ত আপনাকে চ্যানেলটাকে ইউটিউব প্রমোট করবে অথবা আগাবে, আপনার রিচ ইমপ্রেশন বাড়াবে, তারপর কিন্তু ছেড়ে দেবে। কারণ একদিনে আপনি হোপ অথবা আশা করতে পারেন না যে আমার লাখ দিয়ে ভিউজ আসবে। যখন আপনার একটা দুইটা ভিডিও লাখ দিয়ে যখনই ভিউজ চলে আসে না, সেই চ্যানেলকে আর পিছনে ফিরে তাকাতে হয় না, সেই চ্যানেল অটোমেটিক চলে যায়। আমার হিন্দি চ্যানেলে যদি দেখেন, আমার প্রায় পপুলার ভিডিওতে 26,000-এর মতো ভিউজ এসেছে। আগামী 6 মাস, 1 বছরের মধ্যে, 1.5 বছরের মধ্যে 1 লাখ ভিউজ পপুলার ভিডিওতে, লং ভিডিওতে আসবে। শর্টসে আমার 1 লাখ 1.5 লাখ চলে এসেছে প্রায়। আর রেগুলার ভিউজ যদি দেখেন 100, 150, 200, 400, 500 করে ভিউজ আমার আসতেছে। দিনে দিনে কাজটাকে আমি শিখতেছি, দিনে দিনে কাজটাকে আমি বুঝতেছি, দিনে দিনে আমার রিচ ইমপ্রেশন বাড়ছে, চ্যানেল থেকে পেমেন্টও পাচ্ছি। তো আমি কিন্তু 1 পা 2 পা করে 3 পা করে ধীরে ধীরে চ্যানেলটাকে ভালো করছি, চ্যানেলটাকে রিচ ইমপ্রেশন বাড়াচ্ছি এবং নিজে শিখতেছি কাজটাকে। তো এই থিওরি নিয়ে আপনাকে কাজ করতে হবে। না আপনার থাম্বনেল ম্যাটার করবে, না আপনার টাইটেল ম্যাটার করবে, না আপনার চ্যানেল ইম্পর্টেন্ট হবে, কিচ্ছু ইম্পর্টেন্ট হবে না। ইম্পর্টেন্ট হবে তো শুধু আপনার পারদর্শিকতা, আপনি কতটুক নিজেকে বুঝতে পারছেন, আপনি কতটুক নিজের চ্যানেলকে বুঝতে পারছেন, আপনি কতটুক ধৈর্য ধরে চ্যানেলে কাজ করতে পারেন, আপনি নিজে প্র্যাকটিক্যাল কাজ করে কতটা কিছু জিনিস শিখতে পারছেন, সেটা ম্যাটার করে। নাকি আপনি যারে ভিডিও দেখে নিলেন বাস হয়ে যাবে, এটা কোনোদিনও হয় না। তো নিজে কাজ করে আপনাকে বুঝতে হবে, তারপরেই আপনারা শিখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে আমি আরও ডিসকাস করব, ঠিক আছে, ডিটেলসে ডিসকাস করব। তো নিচে কমেন্ট করে জানাবেন আপনারা আর কি শিখতে চান। তো আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।